কাজটা কিন্তু আস্তে 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 মাটি হয়ে যায়, তাই না? বলে মাটি হয়ে যায়। আর ফৌজদারি বিষয়টা এমন, এটা কোনোদিন মাটি হবে না, এটা 1000 বছর পরেও কিন্তু সুযোগ আছে আপনাকে নড়াচড়া করানো, কারণ ফৌজদারি অপরাধ কখনো দামাদি হয়। ঠিক আছে, তো আপনারা এটা মেনে চলবেন। আমরা চাই না যে আপনারা কোনো আইনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েন এবং আপনার ভবিষ্যৎ নষ্ট করেন। আমরা চাই যে আপনারা সুষ্ঠু, সুন্দর, প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে স্যার বিপিএম স্যারের নেতৃত্বে আমরা 2022 সালে 21 সালের অগাস্ট মাসে আমাদের টাঙ্গাইলে একটি উপনির্বাচন ওয়ার্ডে পৌরসভা দিয়ে শুরু হয়েছে। তারপরে আমাদের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আমাদের কিছু উপজেলা বাই ইলেকশন হয়েছে, আমাদের বাই ইলেকশন হয়েছে, সংসদ সদস্য নির্বাচন হয়েছে, তারপরে আমাদের বিভিন্ন পৌরসভার মেয়র মহোদয় নির্বাচন হয়েছে। যে সহযোগিতা সেটা অব্যাহত রাখতেছে, কিন্তু আপনারা আইনের প্রতি এবং আইনের যে আচরণ বিধিগুলোর প্রতি এইটা সম্মান প্রদর্শন করবেন। আমি আবারও আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজকে থেকে কিন্তু যখনই আপনি বৈধ ঘোষিত হলেন, আপনার উপর কিন্তু এটা চলে আসলো, এই দায়িত্ব মেনে চলার দায়িত্ব আপনার চলে আসলো, না হলে কিন্তু প্রতি মুহূর্তেই আপনি বিপদের মধ্যে থাকবেন। তো আপনারা আজকে থেকে 8 তারিখ পর্যন্ত এটা মেনে চলবেন। আপনাদের কি কি করতে হবে, কখন মাইকিং করতে হবে, কয়টা মাইকিং করতে পারবেন, কয়জন নিয়ে আপনি নির্বাচন মেনে চলার মন মানসিকতা থাকতে হবে। তো মেনে চলার মন মানসিকতা যদি না থাকে, আপনাকে একবেলা হয়তো দেখা হবে, কিন্তু পরের বেলা আর আপনাকে সাপোর্ট করা হবে না, এটি কিন্তু আপনি মাথায় রাখবেন। আর আমি তো বারবারই বলছি যে আপনি যেমন 8 তারিখের পর আবার 8 তারিখ আসবে, এই 5 বছরের পর আবার 5 বছর আসবে, তার মানে কি আপনার কিন্তু যতদিন বেঁচে থাকেন আপনার কিন্তু সুযোগ থেকে যাবে। কিন্তু আপনি যদি একবার আইনের মারফেসে, ফৌজদারি অপরাধের মারফেসে পড়ে যান অপরাধ করে, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কাজে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের নির্বাচনের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এখানে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে হয়। আমরাও আশা করি যে আপনারা উৎসবমুখর, শান্তিপূর্ণভাবে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা আপনাদের যে সমস্ত সাপোর্টার, সমর্থক আছে, তাদেরকেও আপনারা আপনাদের আলোচনার মাধ্যমে আপনারা বলবেন এই আচরণ বিধিমালার কথা, যাতে তারাও এই আচরণ বিধিমালাগুলো মেনে চলে। তো সেটা যদি মেনে চলে, তাহলে দেখবেন যে নির্বাচন হবে অত্যন্ত উৎসব এবং শান্তিমুখর ভাবে। এবং তাহলে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছি, পাশাপাশি আরো যে অর্গানগুলো আছে যারা নির্বাচনের কাজে সংশ্লিষ্ট, তাদের দায়িত্ব পালন সহ সকল ক্ষেত্রে আমাদেরকে এই জেলা রিটার্নিং অফিসার আছেন, ওনাদেরকে সহযোগিতা করতে আমরা সুন্দরভাবে সমর্থ হব। আমরা সেই আশা রাখছি। পাশাপাশি আমাদের যে আগামী 3টে উপজেলা 8 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে জেলা পুলিশের সকল সদস্য সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করব, এই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে আজকে যারা বৈধ ঘোষিত হলেন তারা সুন্দরভাবে এলাকায় ফিরে আপনারা আচরণ বিধি অনুসারে নির্বাচনী দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।